সো আমার টাস্ক হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমাকে করতে হবে হচ্ছে ট্র্যাক পেশেন্ট রেকর্ডস এবং অ্যাপয়েন্টমেন্টস। একটা পেশেন্টের রেকর্ড এবং অ্যাপয়েন্টমেন্টসগুলোকে ট্র্যাক করতে হবে। তো প্রথমে হচ্ছে আমাকে একটা ক্লাস ক্রিয়েট করতে হবে পার্সন নামে, এবং সেখানে ইনস্ট্যান্স ভেরিয়েবল থাকবে নাম, এজ এবং কন্ট্যাক্ট ডিটেলস। সো আগে হচ্ছে আমরা একটা পার্সন নামে ক্লাস ক্রিয়েট করি, ক্লাস পার্সন। এবং ইনস্ট্যান্স ভেরিয়েবলের জন্য আমাদের হচ্ছে একটা কনস্ট্রাক্টর লাগবে। কনস্ট্রাক্টর হচ্ছে এক ধরনের মেথড মেথড ডিফাইন করতে হয় ডিইএফ দিয়া। দেন হচ্ছে মেথডের নাম, যেহেতু কনস্ট্রাক্টর সো এই ক্ষেত্রে হচ্ছে ইনিট এবং একটা ফার্স্ট ব্র্যাকেট, এখানে হচ্ছে সেলফ দেওয়া লাগবে, এবং হচ্ছে ওই ভেরিয়েবলগুলোর নাম নেম, এজ এবং কন্ট্যাক্ট ডিটেলস। নেম, এজ, ডিটেলস। তো এখন হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো সেট করতে হবে। সেলফ ডট নেম ইকুয়াল নেম। তো এইখানে সেলফ ডট নেমের মধ্যে যে নেমটা আছে এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল, আর এই নেমটা হচ্ছে আমার ওই মেথডের মধ্যে বা কনস্ট্রাক্টরের মধ্যে যে আর্গুমেন্টের মধ্যে যে নেমটা আছে ওইটা হচ্ছে এটা। ওকে, বাকি ইনস্ট্যান্স ভেরিয়েবলগুলো সেট করি। সেলফ ডট এইচ ইকুয়াল এইচ, কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ডিটেলস। ওকে, দেন একটা কাজ করতে হবে, একটা ক্লাস ভেরিয়েবল, ক্লাসের একটা ভেরিয়েবল মানে হচ্ছে এই ক্লাসের মধ্যে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে ফর কাউন্ট দ্য টোটাল নাম্বার অফ পিপল। তো টোটাল নাম্বার অফ পিপল বলতে পেশেন্ট এবং টোটাল ডক্টর কতজন আছে এটা কাউন্ট করবে সে। তো এখানে হচ্ছে একটা ভেরিয়েবল ক্রিয়েট করি, ক্লাস ভেরিয়েবল টোটাল পিপল। টোটাল পিপল ইকুয়াল, ইনিশিয়ালি সেটা জিরোতে থাকবে। যখনই হচ্ছে আমার একটা পার্সন ক্রিয়েট হবে তখনই হচ্ছে আমার টোটাল পিপলটা আপডেট হবে। তো এখানে সেলফ ডট টোটাল পিপল প্লাস ইকুয়াল প্লাস ইকুয়াল 1 হয়ে যাবে। যখনই হচ্ছে আমার এই কনস্ট্রাক্টরটা কল হবে এবং কোনো একটা পার্সন ক্রিয়েট হবে তখনই হচ্ছে আমার ক্লাস ভেরিয়েবলের ভ্যালুটা টোটাল পিপল এক করে ইনক্রিমেন্ট হয়ে যাবে। ওকে, তো আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, যেটা আরেকটা মেথড ক্রিয়েট করব যেটা হচ্ছে আমার এই পার্সন গুলাকে প্রিন্ট করবে। তো ডেফ শো পার্সন, শো পার্সন এটা হচ্ছে সেলফকে নিবে, এবং প্রিন্ট নেম। তো আমাদের নেক্সট টাস্ক হচ্ছে কনস্ট্রাক্টর তৈরি করা লাগবে দুইটা। একটা হচ্ছে ক্রিয়েটিং এ পার্সন উইথ ডিফল্ট ভ্যালুস, অ্যানাদার ফর ইনিশিয়ালাইজিং উইথ স্পেসিফিক ডিটেলস। আচ্ছা, এটা হচ্ছে আমরা পরে করব। দেন হচ্ছে একটা সাবক্লাস লাগবে পেশেন্টের, যেটা হচ্ছে অ্যাডস এ লিস্ট অফ অ্যাপয়েন্টমেন্টস। অ্যাপয়েন্টমেন্টগুলো একটা লিস্ট করবে, স্ট্যাপলস কন্টেনিং ডক্টর নেম, ডেট অ্যান্ড টাইম। তাহলে হচ্ছে আমরা একটা পেশেন্ট নামে একটা সাবক্লাস তৈরি করে ফেলি। ক্লাস পিএ ইএনটি পেশেন্ট, সাবক্লাস কার হবে? পার্সনের। এবং প্রথমে হচ্ছে আমার একটা কনস্ট্রাক্টর তৈরি করতে হবে, ডেফ ইনিট। প্রথমে হচ্ছে সেলফ লাগবে, একটা পার্সনের নেম থাকবে, সরি পেশেন্টের নেম থাকবে, এজ থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস থাকবে। দেন হচ্ছে আমরা এই ভ্যালুগুলোকে এই পার্সনের কাছে পাঠিয়ে দিব, যাতে হচ্ছে এই ফাংশনের মধ্যে এগুলো সেট হয়ে যায়। ওকে, তো সুপার ডট ইনিট এই ভেরিয়েবলগুলোকে প্যারামিটার হিসেবে পাঠিয়ে দেব। ওকে, ডান। আমার পার্সন সেট করা হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের টাস্ক হচ্ছে অ্যাড এ লিস্ট অফ অ্যাপয়েন্টমেন্টস। লিস্ট অফ অ্যাপয়েন্টমেন্টস লাগবে একটা। তো এখানে লিস্ট
সেলফ ডট অ্যাপয়েন্টমেন্টস নামে হচ্ছে একটা লিস্ট, এমটি লিস্ট থাকবে। ওকে, তো আমার হচ্ছে কনস্ট্রাক্টরের একটা পেশেন্ট সেট আপ করার কাজটা কমপ্লিট। adds a list of appointments as a tuple containing doctor name, মানে একটা পেশেন্ট কোন ডক্টরের আন্ডারে কোন টাইমে কোন ডেটে ভর্তি আছে ওই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা ওই লিস্টে সেট করা লাগবে। সো আরেকটা মেথড নিব সেট অ্যাপয়েন্টমেন্ট নামে, যেটা সেলফ নিবে অ্যান্ড হচ্ছে ডক্টর নেম, ডেট এবং টাইমকে নেবে। ডক্টর নেম, ডেট, টাইম। দেন আমার যে অ্যাপয়েন্টমেন্ট নামে যে হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবলটা আমার ক্রিয়েট হলো পেশেন্ট ক্লাসের মধ্যে, সেই অ্যাপয়েন্টমেন্টের মধ্যে হচ্ছে আমার এই ভ্যালুগুলোকে অ্যাপেন্ড করতে হবে। যেহেতু অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে একটা লিস্ট, সো সেলফ ডট অ্যাপয়েন্টমেন্ট ডট অ্যাপেন্ড নেম, এজ এবং কন্ট্যাক্ট। বাট এখানে একটা কাহিনী হচ্ছে, আমাকে বলছে লিস্ট অফ অ্যাপয়েন্টমেন্টস গুলা একটা টাপল হিসেবে ওই লিস্টের মধ্যে ঢোকাতে হবে। সো টাপল তৈরি করতে হয় ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। সো একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। তো ডক্টর নেম, এজ, কন্ট্যাক্ট ডিটেলস, সরি ডক্টর নেম এজ না, তো ডক্টর নেম, ডেট অ্যান্ড টাইম, এই ভ্যালুগুলা একটা টাপলের মধ্যে অ্যাসাইন হয়ে গেছে। দেন হচ্ছে ওই টাপলটা অ্যাপেন্ড হয়েছে অ্যাপয়েন্টমেন্ট নামে ওই লিস্টের মধ্যে। ওকে, কমপ্লিট। আচ্ছা, তো পরবর্তীতে আমাদের টাস্ক হচ্ছে, আমাদের এই কাজ শেষ। এখন আমরা হচ্ছে একটা এক্সট্রা একটা ফাংশন, সরি মেথড ডিক্লেয়ার করব, যেটা হচ্ছে আমাদের পেশেন্টের ইনফরমেশনগুলো শো করবে। তো ডেফ শো পেশেন্ট ডিটেলস, যেটা সেলফটাকে নিবে এবং প্রথমেই হচ্ছে আমার সুপারের এর যে প্যারেন্ট ক্লাস পার্সন আছে তার মধ্যে অলরেডি নাম, এজ এবং কন্ট্যাক্ট ডিটেলসটা শো করার একটা অপশন আছে। সো আমরা জাস্ট এই শো পার্সন ফাংশনটাকে কল করব। তো সুপার ডট শো পার্সন টাকে কল করে দেবো এবং সেলফটাকে এটার মধ্যে পাস করে দেবো। এর আচ্ছা, এখানে সেলফটাকে পাস করা লাগবে না, আমরা শো পার্সনটাকে কল করছি, যেটা হচ্ছে আমাদের নাম, এজ এবং কন্ট্যাক্ট ডিটেলসটা শো করবে। দেন হচ্ছে আমাদের ওই পেশেন্টের যে ডক্টরের নেম, ডেট, টাইম ওইগুলোকে হচ্ছে শো করতে হবে। তো এটা করার জন্য আমরা সিম্পলি প্রিন্ট অ্যাপয়েন্টমেন্টস, সরি সেলফ ডট অ্যাপয়েন্টমেন্টটাকে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস দিয়ে দিই, অ্যাপয়েন্টমেন্টস। ওকে, তো একটা তো একজন পেশেন্ট তো একজন পেশেন্টের হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো এটাকে হচ্ছে একটা আমরা কন্ডিশনের মধ্যে নিয়ে যাই। ইফ একটা অ্যাপয়েন্টমেন্টের লেন্থ, আচ্ছা হচ্ছে ক্রমে যাই, চ্যাট জিপিটি, চেক দ্য লেন্থ অফ এ লিস্ট ইন পাইথন, len my list. Okay, if a len of self dot appointments, যদি লেন্থ যেটা থাকে সেটা যদি গ্রেটার দেন 0 হয়,
তার মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্টস আছে এবং অ্যাপয়েন্টমেন্টস গুলো শো করবে। এলস প্রিন্ট নো অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্টস। ওকে, ডান। দেন হচ্ছে এই কাজটা করা শেষ, এটাও করা শেষ। একটা সাবক্লাস তৈরি করতে হবে ডক্টরের, যেটা লিস্ট অফ অ্যাসাইনড পেশেন্ট থাকবে একটা লিস্টের মধ্যে। ওকে, ক্লাস ডক্টর, পার্সনটাকে সে ইনহেরিট করতেছে, সরি এটা পার্সনকে ইনহেরিট করতেছে। দেন তার মধ্যে হচ্ছে এই কনস্ট্রাক্টরটা লাগবে। একটা ডক্টরের নাম থাকবে, এইজ থাকবে, কন্ট্যাক্ট ডিটেলস থাকবে, যেটা সুপার ইনিট ফাংশনকে কল করবে। সুপার হচ্ছে এই পার্সন, এটার যে ইনিট ফাংশনকে কল করবে এবং ডক্টরের নাম, এজ, কন্ট্যাক্ট ডিটেলসটা সেট করবে। ডক্টরের কোনো অ্যাপয়েন্টমেন্ট থাকবে না। ডক্টরের কি থাকবে? ডক্টরের থাকবে একটা স্পেশালাইজেশন থাকবে একটা, মানে ডক্টর কোন কাজে স্পেশালাইজড। ওকে, একটা সেলফ ডট পিইসিআইএ, বানানটা দেখে নিই, স্পেশালাইজেশন, সেলফ ডট স্পেশালাইজেশন। থাকবে একটা, এখানে ডক্টরের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা ভেরিয়েবল নেওয়া লাগবে স্পেশালাইজেশন নামে, এটা এখানে সেট হয়ে যাবে। ওকে, এবং পরবর্তীতে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে লিস্ট অফ অ্যাসাইনড পেশেন্টস। একটা সেলফ ডট অ্যাসাইনড পেশেন্টস, একটা এমটি লিস্ট থাকবে। ওকে, অ্যাসাইনড পেশেন্টস, তো def set assigned patients, সেলফকে নিবে সে। একটা পেশেন্টের কি কি লাগবে? নেমস, পেশেন্টের নামটা লাগবে, নেম, নেম। তো কি করবে? সেট লিস্ট অফ অ্যাসাইন্ড পেশেন্টস স্টোরড অ্যাজ নেমস ইন এ লিস্ট। লিস্টের মধ্যে জাস্ট পেশেন্টের নামগুলো হচ্ছে স্টোর হবে। তাহলে সেলফ ডট অ্যাসাইন্ড পেশেন্টস ডট অ্যাপেন্ড নেম, নেমটা হচ্ছে অ্যাপেন্ড হয়ে যাবে। ওকে, আর কোনো কাজ নাই। আমরা এখন ডিটেলসগুলো প্রিন্ট করার জন্য একটা এক্সট্রা মেথড কল ক্রিয়েট করব, ডেফ শো ডক্টর ডিটেলস। ডিটেলস সে হচ্ছে সেলফ নিবে এবং সেম এস সুপারকে কল করবে এবং শো পার্সনকে কল করবে। শো পার্সন কল করলে হচ্ছে আমার ডক্টরের যে নেম, এজ, কন্ট্যাক্ট ডিটেলসটা শো হবে। বাট আমাদের বাকি আছে প্রিন্ট করা স্পেশালাইজেশনটা এবং হচ্ছে তার আন্ডারে কি কি পেশেন্ট আছে সেটা প্রিন্ট করা বাকি আছে। তো তার স্পেশালাইজেশনটা হবে প্রিন্ট এসপিই, স্পেশা, এসপিই সিআইএ এলআইজেড এট স্পেশালাইজেশন সেলফ ডট এসপিইসিআইএ, সরি এখানে কমা হবে, এসপিইসিআইএ স্পেশা এলআইজেড এ টিআই স্পেশালাইজেশন। ওকে, এখন আমাদের হচ্ছে তার আন্ডারে কি কি পেশেন্ট আছে সেটা প্রিন্ট করতে হবে। এখন একজন ডক্টরের আন্ডারে পেশেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে।
তো আমরা হচ্ছে একটা কন্ডিশনের মধ্যে নিয়ে আসবো, ইফ সেলফ ডট সেলফ, ওকে আমরা আগে লেন্থ বের করব, লেন অফ সেলফ ডট অ্যাসাইনড পেশেন্টস, এটা যদি 0 থেকে বড় হয় তার মানে হচ্ছে আমার অ্যাসাইনড পেশেন্ট আছে, প্রিন্ট সেলফ ডট অ্যাসাইনড পেশেন্টস, বাট তার আগে হচ্ছে কিছু কাজ করে নেব, প্রিন্ট পেশেন্টস। এটা হচ্ছে আমরা এক লাইনে করতে পারি অ্যাকচুয়ালি, সেম আমরা এখানেও করতে পারি, সেলফ অ্যাপয়েন্টমেন্টস এর আগে অ্যাপয়েন্টমেন্টস ডাবল পি ওয়াই, ওকে। আর যদি এলস কন্ডিশন, যদি কোনো হচ্ছে পেশেন্ট না থাকে সেক্ষেত্রে নো অ্যাভেলেবল পেশেন্টস, নো পেশেন্টস, নো পেশেন্টস অ্যাভেলেবল, ওকে ডান। তো আমাদের হচ্ছে এই কাজও ডান, এটাও ডান, এটাও ডান। Polymorphism to implement a display method that shows detailed information about patient's medical history, doctor. ওকে, পলিমরফিজম আমরা অলরেডি অ্যাপ্লাই করে ফেলছি। ওকে, পলিমরফিজমটা হচ্ছে অ্যাপ্লাই করা হয় নাই। ওকে, আমরা হচ্ছে যদি পলিমরফিজম যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে হচ্ছে, আচ্ছা আমরা এই শো পার্সন এভাবে না দিয়ে আমরা হচ্ছে কি দিব, আচ্ছা শো পার্সন থাক, আর শো পেশেন্ট ডিটেলস এর বদলে এটাও শো পার্সন দিয়ে দিই অ্যাকচুয়ালি, এটাও শো ওকে। অ্যাকচুয়ালি পলিমরফিজম হচ্ছে যখন সেম টাইপের মেথড থাকবে সেম নামে, সাপোজ আমি যদি হচ্ছে ডক্টরের হচ্ছে একটা অবজেক্ট ক্রিয়েট করি এবং সেখান থেকে যদি শো পার্সনকে কল করি, সে হচ্ছে প্রথমে এই শো পার্সনে আসবে, আসার পরে যখন আবার শো পার্সন সুপার ডট শো পার্সন পাবে তখন সেটা হচ্ছে এটার যে প্যারেন্ট পার্সন ক্লাস আছে সেখানে শো পার্সনটাতে চলে যাবে। ইনক্লুড মেথডস টু অ্যাড অ্যাপয়েন্টমেন্টস ফর পেশেন্ট, ইনক্লুড মেথডস অ্যাড অ্যাপয়েন্টমেন্টস ফর পেশেন্টের অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা হচ্ছে ক্রিয়েট করছি অ্যাড সেট অ্যাপয়েন্টমেন্টস অ্যান্ড অ্যাসাইন পেশেন্টস টু ডক্টরস, পেশেন্টের আন্ডারে ডক্টরস এর আন্ডারে পেশেন্ট অ্যাসাইন করারও আমরা মেথড অলরেডি ক্রিয়েট করে ফেলছি, সো আমাদের এই পার্টও কমপ্লিট। আচ্ছা, হোয়াট ইজ পলিমরফিজম, এটা একটু ভালো করে বোঝা যাক। পলিমরফিজম বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে রান টাইম পলিমরফিজম অথবা আরেকটা হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। রান টাইম পলিমরফিজম অথবা মেথড ওভাররাইটিং, আর কম্পাইল টাইম পলিমরফিজম হচ্ছে মেথড ওভারলোডিং। তো রান টাইম পলিমরফিজম অথবা মেথড ওভাররাইটিং এ বেসিক্যালি কি হয়, সেখানে একটা প্যারেন্ট ক্লাস থাকে, একটা চাইল্ড ক্লাস থাকে এবং চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাস থেকে সবকিছু ইনহেরিট করে নিজের মধ্যে নিয়ে নেয়। তো এখন এই যে শো পার্সন যে এখানে মেথডটা আছে এটা কিন্তু অলরেডি পেশেন্ট ক্লাস ইনহেরিট করে তার মধ্যে নিয়ে নিছে, কিন্তু সে নিয়ে নেওয়ার পরেও নিজের মধ্যে কিছু চেঞ্জেস নিয়ে আসছে। তো এটাই হচ্ছে আমাদের রান টাইম পলিমরফিজম, যে আমরা একটা চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের সবকিছু ইনহেরিট করে নিয়ে আসার পরেও সেম নামের যদি আরেকটা মেথড তৈরি করে এবং তার মধ্যে যদি চেঞ্জেস নিয়ে আসে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মেথড ওভাররাইটিং অথবা রান টাইম পলিমরফিজম। সো এটাই হচ্ছে আমাদের পলিমরফিজম। সো আমাদের পলিমরফিজম পার্টটা শেষ, আরেকটা পার্ট বাকি ছিল কনস্ট্রাক্টর, one for creating a person with default values and another for initializing with specific details। ওই যে
আমরা হচ্ছে পেশেন্টের মধ্যে হচ্ছে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি তার নিজের যে ডিটেলসগুলো আছে সেগুলোর জন্য, এবং ডক্টরের মধ্যে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি ডক্টরের নিজের ডিটেলসগুলা সেট করার জন্য। তো আমাদের কনস্ট্রাক্টর পার্টটাও শেষ। এখন হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করব। তো আমরা হচ্ছে প্রথমে পেশেন্ট ক্রিয়েট করব। PATIENT patient 1 is equal PA patient। আমাদের পেশেন্টের মধ্যে কি কি দেওয়া লাগবে? যখনই হচ্ছে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম পেশেন্ট নামে, পেশেন্ট 1 নামে আমরা, এবং পেশেন্ট ক্লাসকে কল করছি, তো আমাদের মধ্যে হচ্ছে এই ইনফরমেশনগুলো দেওয়া লাগবে। নেম, এজ, কন্ট্যাক্ট ডিটেলস। তো একটা পেশেন্টের নেম, নেম হইতে পারে দিলাম হচ্ছে নেম 1, পেশেন্ট নেম 1, এজ দিলাম হচ্ছে 20, এবং কন্ট্যাক্ট ডিটেলস হচ্ছে ঢাকা। সেম আমরা দুইটা পেশেন্ট থাকবো, তো দুইটা পেশেন্ট ক্রিয়েট করলাম। পেশেন্ট নেম 2, এর এজ হচ্ছে 30, মাই ম্যান সিং। সরি, সেম। এবার আমরা হচ্ছে দুইটা ডক্টর ক্রিয়েট করব। ডক্টর 1 এন্ড হচ্ছে ডক্টর 2। ডক্টর নেম 1, ডক্টর নেম 2, ডক্টরের একটা এজ থাকবে, ডক্টরের একটা কন্টাক্ট ডিটেলস থাকবে, পাশাপাশি ডক্টরের একটা স্পেশালাইজেশন থাকবে। সে হচ্ছে হার্ট, কিছু একটা দিয়ে দেই, সে লিভার স্পেশালাইজেশন। ওকে। তো এখন আমরা যদি চাই আমরা প্রিন্ট করতে পারবো। প্রিন্ট patient 1 ডট শো পার্সনকে যদি কল করি, তাহলে হচ্ছে পেশেন্ট 1 এর শো পার্সনে যাবে, পেশেন্ট 1 এর শো পার্সনে যাবে, যাওয়ার পরে সে সুপার ডট শো পার্সনে চলে যাবে, সুপার ডট শো পার্সনে যাবে এবং নাম, এজ, কন্ট্যাক্ট ডিটেলস প্রিন্ট করবে। যেহেতু এখনো সে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেয় নাই, সো আমরা হচ্ছে নো অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্টসটা দেখতে পারবো। ওকে, রান করে দেই। ওকে, এই এররটা হয়েছে একটু দেখে নেই। সুপারের মধ্যে হচ্ছে আমাদের একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে, যেটা আমরা দেই নাই। ওকে, এবার রান করি। ডক্টর, DOCTOR, ডক্টর, ডক্টর। ওকে, বাউন্ড মেথড পেশেন্ট। ওকে, এটা আমরা হচ্ছে একটু কাটাকাটি করে কি হয়েছে প্রবলেমটা। ওকে, ফার্স্ট ব্র্যাকেট দেই নাই, মেবি দেখি কি হয়। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। আমরা যদি রান করি, পেশেন্ট 1 এর নাম, এজ, কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে গেছি, এবং যেহেতু এর কোনো অ্যাপয়েন্টমেন্ট নাই, সে হচ্ছে নো অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্টস তো চলে আসছে। তো আমরা হচ্ছে সেম ভাবে পেশেন্ট 1 এর হচ্ছে আমরা কিছু অ্যাপয়েন্টমেন্ট সেট করে নিই। পেশেন্ট 1, পেশেন্ট 1 ডট সেট অ্যাপয়েন্টমেন্ট সেট করব। ডক্টর নেম, ডেট, টাইম। ডক্টর নেম D_, নেম, ডক্টর নেম হচ্ছে ধরলাম 1 দিলাম, ডেট হচ্ছে 10/10/24, টাইম হচ্ছে 10, টাইম হচ্ছে 4:00 PM। সেম
দুইটা অ্যাপয়েন্টমেন্ট নিল সে 6। ওকে, তো এখন যদি আমি হচ্ছে প্রিন্ট করি, প্রিন্ট patient 1 dot show person, ওকে, বেশ করার পরে হচ্ছে আমরা একটু ব্রেক স্পেস দিলাম একটা, patient 2 dot show person print patient 1। পেশেন্ট ওয়ানের নাম, এইজ, কন্ট্যাক্ট ডিটেলস এবং তার অ্যাপয়েন্টমেন্ট কার সাথে, ডক্টর ডি নেম ওয়ান নামক ডক্টরের সাথে এই তারিখে, এবং এটা একটা টাপলের মধ্যে আছে এবং এই সবগুলো টাপল একটা লিস্টের মধ্যে আছে। পেশেন্ট টু এর ক্ষেত্রেও সেম, ডক্টর ওয়ানের ক্ষেত্রে ডক্টর নেম, এইজ, কন্ট্যাক্ট ডিটেলস, স্পেশালাইজেশন কিসের মধ্যে, হার্টের মধ্যে, এবং অ্যাসাইন পেশেন্ট, পেশেন্টের নামগুলো চলে আসছে। তো এই হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। আচ্ছা, তো এখানে আমাদের কিছু হচ্ছে ইরর ছিল। ইররগুলো হচ্ছে, প্রথম ইররটা হচ্ছে আমি এখানে এভাবে প্রিন্ট করেছিলাম, প্রিন্ট পেশেন্ট ওয়ান ডট শো পার্সন, দেন এটা। এখন কথা হচ্ছে আমার এই পেশেন্ট ওয়ানের যে শো পার্সন যে পার্টটা, এই শো পার্সন যে পার্টটা আছে, পেশেন্ট ওয়ান কোথায়, পেশেন্ট ওয়ানের যে শো পার্সন পার্ট আছে সে নিজেই কিন্তু সবকিছু আমাকে প্রিন্ট করে দিয়ে দিচ্ছে। সো এগুলোকে আমার আবার নতুন করে একটা প্রিন্টের মধ্যে দেওয়ার দরকার নেই। তো জাস্ট আমরা হচ্ছে অবজেক্টের নাম এবং হচ্ছে মেথডটা কল করে দেব সবগুলোর ক্ষেত্রে। এটা হচ্ছে একটা ভুল ছিল। আর একটা ছিল, আমরা এখানে হচ্ছে টোটাল পিপল ছিল হচ্ছে আমাদের ক্লাসের একটা ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল। সো ক্লাস ভেরিয়েবলকে যখন আমরা হচ্ছে ভ্যালু সেট করব, তখন এখানে আমি সেলফ ইউজ করেছিলাম। তো সেলফ ইউজ করা যাবে না। সেলফ ইউজ করলে ওই যে অবজেক্ট দিয়ে কল করা হয়েছে ওই অবজেক্টের ভিতরে সেট হয়ে যাবে। তো এখানে দেওয়া লাগবে হচ্ছে পার্সন। তো আমরা হচ্ছে টোটাল কতগুলা পিপল আছে সেটা আমরা হচ্ছে পেয়ে যাব। আমি যদি আবার একটু রান করে দিই, তো আমরা হচ্ছে টোটাল কতগুলো পিপল আছে সেটা আমরা পেয়ে গেছি, দুইজন ডক্টর, দুজন হচ্ছে আমাদের পেশেন্ট। সো এই ছিল আমাদের হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টেম।